আজকে দেখলেন না বাগেরহাটে এক মেয়ে ফেসবুকে টিকটক আইডিতে পরিচয় হয়া ওই মেয়ে গেছে পরে বিয়ে করতে, মেয়েকে বিয়ে করতে গেছে। কথা বোঝেন না তো? লোকজন মনে করতেছে মেয়ের বান্ধবী, এই বুঝে একবেলা রাতের বেলা থাকতে যে আমরা রাতের বেলা মেয়ে কি করছে ওরাই ভালো জানে। এখন সকালবেলা বলে ও আমার বউ। কিভাবে বউ বলে? কোরআন সামনে রেখে শপথ করে বলেছি ও আমার বউ, আমি ওর স্বামী। এই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যে মহিলা গেছে এই ওইটা হলো স্বামী, আর ওই বাগেরহাটের যে মেয়ে এই মেয়ে হলো বউ। মেয়ে বিয়ে কথা কয় না? এটার নাম কি? সমকামিতা। ছেলের প্রতি আকর্ষণ, মেয়ের প্রতি আকর্ষণ, এই জঘন্য বিকৃতি যৌনচার বাংলাদেশে চলবে না। কথা বলে ঠিক না? বাগেরহাটের প্রশাসনের ভাইয়েরা যখন দেখেছে এলাকায় পরিবেশটা এরকম দাঁড়িয়েছে, তখন যে মেয়েটা স্বামী বলে বাগেরহাটের আর একটা মেয়েকে বিবাহ করতে চায়, ওই মেয়েটা ওই স্বামী মানে মহিলা বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে। কথা কি বলছেন? তখন ওই মেয়েটাকে নিয়ে যায় তার বাপ আর মার হাতে পৌঁছায় দিয়েছে, আপনার মেয়েকে সামলান, ভালো বানান, পারলে তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কয় না কে? আচ্ছা বলেন তো এগুলো কি কমন সেন্স আছে এদের? কথা কয় না কে? এদের কোনো সাধারণ জ্ঞান নাই। একটা নারীর প্রতি কেমনে আকর্ষণ? নারী পুরুষের প্রতি আকর্ষণ হবে, পুরুষ নারীর প্রতি আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই দেশে পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই জঘন্য একটি অপরাধ, এই জঘন্য একটি হারাম কাজ বৈধতা দেওয়ার লাইসেন্স হাতে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি জেগে উঠি এরা এই অবৈধ জঘন্য খারাপ কাজ এ দেশে চালু করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বাংলাদেশে মুসলমান আমরা জীবিত থাকতে সমকামিতাকে আমরা প্রমোট করতে দেব না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্গত এশানপুর মুঠুনিহাট জামি মসজিদের উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান বাবুল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনার একটু ধন্য করেছেন হযরত মাওলানা হাসিনুর রহমান সাহেব, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার প্রিয় ভাই, যে ভাইয়ের মাধ্যমে দাওয়াত নিয়ে আজকের মাহফিলে এসেছি, হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কমিটির ভাইদেরকে আল্লাহ পাক যেন খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। সকলে বলুন আমিন। আমার নামের শেষে লিখেছেন ঢাকা, আমার বাড়ি গাইবান্ধা, সেটা তো আপনারা জানেন। যদি পোস্টারে লেখেন গোলাম রব্বানী যুক্তিবাদী ঢাকা, প্যান্ডেল হয়ে যাবে ফাঁকা। কথা কি বুঝতে পারছেন? মানুষ তখন ভাববে এটা মনে হয় অন্য হুজুর। এই জন্য আমার পোস্টারে নামের শেষে লিখবেন গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা, প্যান্ডেলে বসে যাবে হাজারো আল্লাহর বান্দা। ঠিক আছে তো ইনশাল্লাহ? যেহেতু আমার বাড়ি গাইবান্ধা, আমি সেই ঢাকার পরিচয় দিলাম কি? ঢাকায় আমার বাড়ি নাই, ঘর নাই, আমি বগুড়াই থাকি। বাড়ি গাইবান্ধা, বগুড়াই থাকি। এখানে আমার একটা মসজিদ আছে যেখানে আমি ইমামতি করি, আমার একটা মাদ্রাসা আছে। এই কথা কি বুঝতে পারছেন? তাহলে বগুড়ায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বগুড়ার ঠিকানা দিলে তাও চলে, একেবারে ঢাকায় নিয়ে যাইনি। তো হয়তো কর্তৃপক্ষের ভাইয়েরা না জেনে অনেকে আবার ভাবে যে দূরের নাম দিলে মানুষ মনে আরো বেশি আসে, যে ঢাকা থেকে বক্তা আসতেছে, তাই না? আসলে যে যে এলাকার বক্তা সে এলাকার পরিচয় দিলে এটাই ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, যিনি মদিনাওয়ালা কামলেওয়ালা শাফায়াতের কান্ডারি, আপনার আমার কলিজার টুকরা নবী, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। লাইটিং কম তো, ভিতরে হাত তুলে তো বুঝতে পারবো না। তো যাই হোক, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? দিনাজপুর। বিশ্বাস করুন, আমি গাইবান্ধা থেকে দিনাজপুরে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে দিনাজপুরে কাহার হলে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এই সময় আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই?
এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশাদ, জাহাঙ্গীর, ফুরফুরা, হাটাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিবস্তাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার হাতে মূলে ধরাইয়া দিয়েছে। কথা কন ঠিক কিনা? চাচা এখন কান্দে কান্দে, অতই সহজ। কথা কন না কেন? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা বলে ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি দিনাজপুরের শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটু কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তাদের মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করেন, সোজা করেন, সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। অতএব ডাইরেক্ট আলোচনা, কোনো ভূমিকা নেই। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু আস্তে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সূরার নাম কি? জোরে বলেন কি নাম? আর জোরে জোরে হলো না। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি আমি জানতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলেন তো বাজান,
পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? একটু জোরে বলেন না, চর্চা কমে না বাড়ে? কথা কি বুঝাইতে পারলাম? তো সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আসলে একটু একটা ঘন্টা সময় দেন, বিফলে যাবে না। যদি কোরআন শোনার নিয়তে একটা ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোনো ভূমিকা নাই, জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? না। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপট একটু তুলে ধরবো? বলেন, শানে নজুলকে একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসতেছেন? কারণটা কি বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজি কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে মারা যায়, বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ব্যথিত হৃদয়, মনটা বড় খারাপ। আমার ভাইয়ের এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান আল্লাহ দান করতে পারে। এজন্য সন্তান মারা গেছে, মনের মধ্যে কষ্ট নিয়ে একটু ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করো। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ ছিল বাজার, এমনি কি আল্লাহ তাআলা তার নামে সূরা দিয়েছে। আমার ভাই তো আলোচনা করলো, আব্দুর রশিদ সাহেব, আপনারা শোনেন নাই? কথা কোন আগে আপনাদেরকে অনেকভাবে বুঝাইছে। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয় নাই, আবুল আহাবের নামে দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ।
কথা কি বোঝা যায়? ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো নবীর সন্তানগুলো মারা গেছে, আর দিকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে নবীজির সমালোচনা করে, নবীজির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলেও কেন জীবিত থাকলো না? বিশ্ব নবীর সমস্ত সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে না নাই? এই দুনিয়াতে অনেক নবী এসেছে, নবীর সন্তান নবীও হয়েছে, অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি রহস্য, কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো এই পৃথিবীর জমিনে জীবিত না থাকার পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কেন জীবিত থাকলো না? এর আগে কেন ছেলে সন্তানগুলো বিদায় নিল? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না, নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? এই তিনটি কারণ কারা কারা শুনতে চান? দুই হাত তুলে একবার আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তিনটি কারণ বলেন, কয়টি কারণ? হাত নামান। কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন মারা গেলেন, জানতে মনে চায় না? আজকে নবীর সম্মান মর্যাদা অনেকে আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার রাসূলের নামটাও মনে রাখতে পারে না। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ওই কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে। এই কথা শোনার পরে বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কন, আরেকটু জোরে কন। তাহলে আপনি ঘরে ঢুকে এই আমল করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই সুন্নত উম্মতের ঘরেও আমল হওয়ার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে সর্বপ্রথম আপনিও বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না?
কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, এত সুন্দর কথা আমরা বলতে পারি না। আমরা ঘরের দরজা মেজাজ দেখাই, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। বাইরে যা গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো নি। কথা কন ঠিক না? হ্যাঁ, খুব গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম প্রিয়তমা, সালাম দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কর হুজুর? 3টে সন্তানের বাবা। তখন আমি বললাম, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, হ্যাঁ, আর সন্তানের বাচ্চা হয়ে যাও, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে না? আছে না? না। আজকেই বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, প্রথমে সালাম দিবেন। লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনাদের সম্পর্কের এই সুন্দর বন্ধনের উপরে রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। চেয়ারম্যান ভাই, তালাকের 2-4টা বিচার আসার যায় কিনা? বহুত যায়। তার মানে তালাক আগের চাইতে বাড়ছে না কমছে? বাইরে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, আমরা সবাই পেরেশানিতে আছি, অনেক কষ্টের ভিতরে আছি। দাম্পত্য জীবনে 100% সুখী হতে পারতেছে না। এর পিছনে কারণ হলো রাসূলের সুন্নাত আমাদের পারিবারিক জীবনে আমল করা হয় না। কথা বলে ঠিক কিনা? যদি রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আমল করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোন হুজুরের তাবিজ কবজ লাগবে না, পানি পড়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না। 4টা সুন্নাত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ যদি আমল করে, তাদের মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকবে ইনশাআল্লাহ। তালাক হবে না, বিচ্ছেদ হবে না। কি সেই 4টা রোমান্টিক সুন্নাত? আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি শুরু করে দেয়, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করেন, মনে করে দেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তাহলে বাড়িতে যা সালাম দিবেন, পারবেন তো? আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে হয়তো বউ টিটকেরি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোরেই দিলাম, বলে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সুইটা কই পড়ে আছে, নবীজির চেহারার আলোতে পরিষ্কার দেখা গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? আরে কেমন নবী পাইছি, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবী। যদি জবান দিয়ে হা বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেন। আমার নবী যদি না বলেন, পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যেদিন মাওলার আরশে গিয়েছিলেন আল্লাহ রাসূল, আল্লাহর খোদ রাজধানীতে গিয়েছিলেন মালিকের দিদার করার জন্য। মাওলা পাকের আরশে যাওয়ার পরে নবীজির পায়ের জুতাটা ছিল সেরা। কি ছিল? সেরা। সেরা সেরা জুতো নিয়ে গেছে কোথায়? মালিকের আরশ। বিশ্ব নবী যখন পায়ের জুতা খুলতে যায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খুলতে হবে না। মুসা নবী তোর পর্বতে জুতা পরে উঠতেছে, আল্লাহ বলে জুতা খুলে পাহাড়ে ওঠো। আর আমার আপনার নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজির শরীর ঘাম
ঘেমে যদি যাইতো, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করত, আম্মা জানেরা ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী ছাগলের দুধ হয় না, ওই ছাগলের স্তনে যদি নবীজি হাত মোবারক লাগায়া দিতেন, ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাত লেগে যেত, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্ব নবীকে ডেকে বলে, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। তবে আলহামদুলিল্লাহ যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এইবার কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। ইরান যেভাবে মিসাইল মারতেছে, যেভাবে মোকাবেলা করতেছে, যেভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে বাজান গো আমার, তাম পৃথিবীর মুসলমান শক্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, এই ইহুদি জালেমেরা 1 মিনিটও পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম দেশ এই ফিলিস্তিনের অসহায় মুসলমানের পাশে দাঁড়াইতে হবে, আর চুপ থাকা যাবে না। হাজার হাজার মুসলমান নর নারীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নেতানিয়াহু পালানের পাইতারা করতেছে। পালাইতে হবেই। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা দিনের অপেক্ষায় আছি, যেদিন ফিলিস্তিন আবারও স্বাধীন হবে, একটা সুন্দর রাষ্ট্র তারা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে একটি সুন্দর বিজয় দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। এভাবে বিভিন্ন দেশ থেকে ত্রাণ পাঠানো হচ্ছে। কিন্তু ওই যে রাফা ক্রসিং মিশরের যে বর্ডার, এখানে জালেমেরা এগুলো গাড়ি আটকায় দেয়। তারপরে চুক্তি হয়, কখনো 2 গাড়ি পাঠায়, কখনো 5 গাড়ি পাঠায়। এখানে শত শত গাড়ি আটকে আছে। অথচ আমার ভাই বোনেরা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? নাই খাবার, নাই পানি, নাই বিদ্যুৎ। এই জালেমদের হামলা থেকে মসজিদ, হাসপাতাল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পায় না। এই ইহুদি জাতি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বর্বর জাতি। এদের অন্তরে মায়া নাই, এরা পশুর চাইতেও খারাপ। কথা কন না কে আমার ভাইয়েরা? এজন্য আমাদের মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ, যেভাবে ইরান, যেভাবে মিশর, পৃথিবীর আরো বিভিন্ন রাষ্ট্র যেভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে আসতেছে, এভাবে যদি এর ধারা অব্যাহত থাকে, সৌদি আরব আছে, দুবাই আছে, আরব আমির আছে, এরা যদি আস্তে আস্তে এগিয়ে আসে, পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যদি এগিয়ে আসে আর আমাদের অসহায় ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ায়, আমার বিশ্বাস বিজয় আসতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। বিজয়ের সুবাতাস অচিরেই বইবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দিলটা বড় কাঁদে, মনটা ভেঙে যায় যখনই শুনি আজকে এই যে ঈদের দিনে পর্যন্ত হামলা করে কয়েকশো মানুষকে ওরা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হামাস প্রধান একজন নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার পরিবারের 3 জন সদস্যকে ঈদের দিনে বিদায় করা হয়েছে।
হামাস প্রধান নেতা বলতেছে আমার সন্তানদের রক্ত আর ফিলিস্তিনি সাধারণ মুসলমানের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার সন্তানদের রক্ত ঝরে গেছে বলে যুদ্ধ থামাবো না, পিছপা হব না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা সন্তানের রক্ত আমার সন্তানের চাইতে বেশি প্রিয়। এটার নাম হলো নেতা। কথা কি বোঝা গেল? উনি বলেছেন আমার পরিবারের আজ পর্যন্ত 60 জন মানুষ ওদের হামলায় নিহত হয়েছে, এরপরে তিনি পিছপা হচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান চুপচাপ আছি, আমোদ প্রমোদে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমোদ প্রমোদে ব্যস্ত আছি। আজকে দেশের নারী পুরুষেরা মিনি ট্রাক ভাড়া কইরা, মিনি পিকআপ ভাড়া কইরা বক্স নিয়ে লাফালাফি করে। একটা ভিডিও দেখলাম বাজান, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ওই ভিডিওর ভিতরে একটা পিকআপ ভ্যান ভাড়া কইরা নারী মানুষের মতো লাফাইতেছে, নাচতেছে, মহিলাদের মতো সেজেছে। আমরা মনে করেছিলাম এগুলো লেডিস, পরে দেখি লেডিস না, এগুলো জন্ডিস। কথা বোঝেন নাই মনে হয়? সবাই মনে করেছিলাম এগুলো মনে হয় মহিলা মানুষ, এরা মনে হয় তরুণী যুবতী, এরা নাচানাচি করতেছে। পরে যখন বাজান গো আমার কিছু লোকজন ধরে গণ ধোলাই দিয়েছে, তাকায় দেখে এরা মহিলা না, এরা হলো তৃতীয় লিঙ্গের হিজড়া। এরা পিকআপ ভ্যান ভাড়া কইরা ঈদের দিনে লাফালাফি করতেছে, গান বাজনা করতেছে। আমার ভাইরা আমি দেখলাম মুসলমান যুবকেরা এটা ট্রাকটা কি করেছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, এরপরে আচ্ছাদারে পিটাইতেছে, আচ্ছাদারে পিটাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, ছোট্ট একটা বাচ্চা সে পর্যন্ত জুতা দিয়ে বাড়াইতেছে। কথা বোঝেন না? একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত জুতা দিয়ে পিটাইতেছে। এই গান কেন বাজা, এই অশ্লীলতা কেন? আপনি আনন্দ ফুর্তি করবেন, ঘরের ভিতরে থাকবে, আপনি আনন্দ ফুর্তি করে পুরো এলাকা মাতাচ্ছেন। কি শুরু করছেন? আমরা 1 মাস সিয়াম সাধনা করলাম কি ওই ঈদের চাঁদ ওঠার পরে ঈদ এইভাবে উদযাপন করার জন্য? এক কথা কন নাকি আপনারা? আপনি পিকআপ ভ্যান ভাড়া কইরা, ভোট ভাড়া করে, অটো ভাড়া কইরা বক্স নিয়ে লাফাবেন আর নাচবেন। রমজান সেই শিক্ষা দিয়ে গেল, রমাদান কি সেই শিক্ষা দিয়ে গেল? আমরা 1 মাস সিয়ামুল লাইল করলাম, কিয়ামুল লাইল করলাম। রমজানের শিক্ষা আমাদেরকে কি শিখাইলো? তাকওয়া শিখাইলো, খোদাবিদি শিখাইলো, আল্লাহর ভয় শিখাইলো। আরে তৃতীয় লিঙ্গের হিজড়ারা এরা রাস্তায় গান বাজনা করতেছে। আমোদ প্রমোদ করো, বাধা নাই। হারাম কাজ করো, বাধা নাই। আমরা বললেও তো তোমরা শুনবা না, পরিবর্তন হবে না। অশ্লীল কাজ তো করেই যাচ্ছ, কিন্তু এমন ভাবে করো না যাতে পাবলিক গণধোলাই দেয়। কারণ এদেশের মুসলমানদের হৃদয়ের ভিতরে ধর্মীয় আবেগ আছে না? না, সব জায়গায় বাড়াবাড়ি করলে এরকম গণধোলাই খাওয়া লাগবে। আর 2-4টা এরকম গণধোলাই করলে আর কেউ এরকম প্রকাশ্যে ভটভটি পিকআপ ভাড়া কইরা গান বাজনা নাচানাচি করার সাহস পাবে না। এরকম মাঝে মাঝে উত্তম মাধ্যম গণধোলাই 2-4টা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। নিজেরাও ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে ডাকবো, নিজেরাও খারাপ কাজ থেকে বিরত থাকবো, মানুষকেও খারাপ কাজ থেকে বিরত রাখবো। এটা 95% মুসলমানের দেশ। এদেশে প্রকাশ্যে অশ্লীলতা, গান বাজনা, উলঙ্গপানা, বেহাপানা, নাগিন ডান্স চলবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা ভালো কাজের পক্ষে 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আমরা অশ্লীলতাকে প্রমোট করতে চাই না, আমরা ভালো কাজের পক্ষে থাকবো। কথা বলে ঠিক কিনা? আমরা 1 মাস রোজা থেকে বেশি না যে আল্লাহ সিয়াম গুলো কবুল হইলো কিনা, আমার তারাবি সিহারি ইফতারি কবুল হয়েছে কিনা। আমরা টেনশনে আছি কতটুকু পাইলাম, রমজান পাইছি, গুনাহ আল্লাহ মাফ করছে কিনা। আমরা থাকি এই টেনশনে। আর তোমরা গান মাজা, তোমরা নাচানাচি করো, এই হিজড়া গুলোকে পিটাইছে, ভালো করছে। কথা কয় না? রাগ করছেন মনে হয়, তাই বলে আশেপাশে যারা আছে এদেরকে বিধান নাই। যারা অকাম বদকাম করবে এদেরকে সংশোধন করার জন্য
আগে কথা বলবেন, কথা না শুনলে পরে সাইজ করবেন, কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? কারণ তুমি গান বাজনা করবা ঘরের ভিতরে করো, এভাবে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইবা, এটা তো মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অন্যায় করবা, কানের ভিতরে ইয়ারফোন লাগায় ঘরের ভিতরে একা একা গান শোনো, মানুষ শুনতে চায় না, বক্স নিয়ে জোর করে কেন শোনাইতে চাও? ওই গাড়ি কত দিক দিয়ে যায়, পাশে মসজিদ থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? এগুলো তো ভুলে গেলে চলবে না। এদিকে মুসলমানেরা মসজিদে নামাজ আদায় করে, ওই পাশ দিয়ে গান বাজাইতে বাজাইতে যায়। বলেন তো এটা আমাদের জন্য ভালো বিষয় না খারাপ বিষয়? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আর মাঝে মাঝে এরকম উত্তম মাধ্যম, এর আগে একবার ঈদের যুবকদেরকে এরকম পিটাইছিল, এইবার হিজড়াদেরকে পিটাইলো। এরকম 2-4টা ঘটনা যখন মিডিয়াতে প্রচার হবে, জাতির মানুষ এমনি সচেতন হবে, আর যুবকেরা এইভাবে অশ্লীলতা করার সুযোগ পাবে না, প্রকাশ এইভাবে গান বাজনা করার সুযোগ পাবে না। তোমার কি সমস্যা? আচ্ছা ঠিক আছে। ভয় পাচ্ছেন আপনারা? কথা কয় না, ভয় পাচ্ছেন নাকি? কোন কারণে রাগ হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে এখন ইসলামের অবস্থা ভালো না, কথা কয় না? ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। ইসলাম মানার কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, এরপরে ইসলাম ছাড়া যাবে না, কথা বলে ঠিক কিনা? আমরা দুনিয়া ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কাছে উর্দুম বা ছাগলের দাম আছে, কিন্তু তোর মতো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যায় বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এসা করে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার যাও তোমরা নিজেদের কাজে দাও। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার উমাইয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে কার। এইবার হযরত বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এই মিথ্যাবাদী আছে না নাই? মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ।
যাও বাড়িতে জমে আসতেছি। এইবার আবু জেলের একটা ক্যাডার মাস্তান একটা গ্রুপ ছিল, বাজান গো আমার সাঙ্গ পাঙ্গ ছিল। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন কালেমা পড়ে মুসলমান হয় যারা নির্যাতন জুলুম করত তারা। কথা বোঝেন না আপনারা? আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কি খারাপ লাগতেছে? দোয়া করব, নিজের ওয়াদা ঠিক রাখেন। দুই একজনকে তো কিসির মিসির করতেছেন আমি দেখতেছি, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। বাজান গো আমার সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জেল সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি আবু জেহেল তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। এ বেলাল, উর্দুম বা ছাগল লাগলে মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি লাগলে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা কন, কথা কন, আছে না? আছে না? টাকার কারণে বাতিলের চামচামি করে, বাতিলের পাঁচাটা গোলাম হয়। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যাবে, বেলালের উত্তরসূরিরা টাকার কাছে বিক্রি হবে। আর টাকার কাছে বিক্রি হয় কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া, পেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এইবার চাবুক দিয়ে মারতে মারতে বেলাল কে মারতেছে বাজান। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এ বেলাল তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে, এত গরম ছিল, এত বালিগুলো গরম ছিল, চাল দিলে মুড়ি হয়ে যাইতো, এত গরম। এই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় এনে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে যা বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো। এরপরে তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকের দল সবাই মিলে যাও, বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়ার পর আবু জেহেল কাফেররা ভাবলো মনে হয় পাথরের আঘাতে বেলাল মারা যাবে, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর নিয়ে এরপরে জিহ্বা নাড়া জিকির করে কার?
আমার ভাইয়েরা এত কষ্ট বেলালের চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। এরপরে জিহ্বানারা আল্লাহর জিকির করে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, আপনাকে তো কেউ পিটাই না, তারপরে আমরা জিকিরি করি না। আমার ভাইয়েরা হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এজন্য সব সময় জবানে জিকির থাকবে কার? আরে ভাই জিকির করার জন্য আলাদা টাইম লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, কথা কয় না, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে জিকির করা যায়। চিন্তা ভাবনা যদি করি সব সময় আমরা আল্লাহর জিকির করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় জিকির করব কার? স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে আজ থেকে জিকির চালু থাকবে কার? উঠতে বসতে চলতে ফিরে ওই সাইড কাপে ফটর ফটর চটর চটর না গল্প কইরা একটু জিকির করে, কথা কয় না ভাই? সারাদিন কি করেন? সারাদিন এমন পাওয়া যায় 500 বার 1000 বার আল্লাহর নাম নিয়েছে, পাওয়া যায়। খালি খারাপ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়, ভালো কাজ করার টাইমই নেই, কথা কয় না কেন? কি হয়েছে বাবা? দোয়া করব? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এলোমেলো করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খারাপ লাগতেছে নাকি? এদিকে আসেন। হযরতে বেলালের চোখের কোনায় পানি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। হযরত বেলাল কান্না করে, সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না, ও বেলাল একটু সবর করো। হযরত বেলাল কান্না করে আর ডেকে বলে, না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি নবীকে হারিয়েছি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। বেলাল ডেকে বলে, আমি মদিনাতে থাকবো না, মদিনাতে থাকলে আমি পাগল হয়ে যাব, মদিনার উলিতে গুলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবায়ে کرام সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শুনে না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শায়িত। যেদিন সালাম দিতে গিয়েছিলাম বাজার, ওই দিকে তাকায়া মনটা কেন জানি অন্যরকম হয়ে যায়। দুনিয়ার কোনো কথা মনে থাকে না, মনে হয় সারাটা জীবন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে কাটায়া দে। আমার ভাইরা, আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। বিশ্বনবী 6 মাস পরে হযরত বেলালকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলেন, ও বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীকে সালাম দিয়া যায়, বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া রওজার পাশে দাঁড়াইয়া তাড়াতাড়ি সালাম দিয়া যা। হযরতে বেলাল 6 মাস পরে নবীজিকে ঘুমের
ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরদিন সকালবেলা মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল যখন মদিনায় পৌঁছায় গেলেন, সমস্ত সাহাবীরা ডেকে বলে, বেলাল একবার আজান দাও। হযরত বেলাল বলেন, আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় জমাইছে, আর ডেকে বলে, মা একবার একটু বেলালকে দেখে আসি। চতুর্দিক দিয়ে লোকজন ছুটে ছুটে আসতেছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসেন হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমরা সবাই একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন কেঁদে কেঁদে নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলালের হাত ধরে যখন হোসাইন কান্না করে আর বারবার যখন বলে, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমরা একটু তোমার আজান শুনতে চাই। হোসাইন যখন কেঁদে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে ধরে রাখতে পারলো না। 6 মাস পরে মদিনাতে আইসা হযরত বেলাল আবারও আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। ঘটনা আরো সামনের দিকে আছে, ওই দিকে যাওয়ার আর সুযোগ নাই। হযরত বেলালের উপর নির্যাতন ও জুলুম, এই খবর যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা যখন ভীষণ খারাপ। আমার ভাইয়েরা বলেন তো, আপনার আমার নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কোন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধু বড় ইতিম। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। হযরতে আনাস থেকে বলেন, নবী এই যে মাত্র দেখলাম মন খারাপ, চোখের কোনায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। সবাই একটু জবান সেরে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যত শুনবেন তত মজা লাগবে, খারাপ লাগার কোনো সম্ভাবনা নাই। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দিনের মধ্যে কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করে। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? তো বলেছে ভাই, কষ্ট পাচ্ছে? কোন ইমাম কি বলেছে ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছে, আর ভালো লাগে না? বলেছে ভাই? বলেছে? বলেন। কোন হুজুর কি বলেছে ভাই কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ? আপনার পিছন থেকে কি বলেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। কথা কোন ঠিক কিনা? কারণ সূরা ফাতিহা ছাড়া কোন সালাত হবে
কথা কি বুঝতে পারছেন? এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। অন্য নবীরা বিদায় নিয়েছেন, তাদের মজেজাও বিদায় নিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন হলো জীবন্ত মজেজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। একটা গান 2 দিন 3 দিন শুনলে মানুষ বিরক্ত হয়, কথা কয় না ভাই? কারণ হারামের মজা ওয়ান টাইম, আর হালালের মজা চিরস্থায়ী। হারামের মজা ফুরিয়ে যায়, হারামের উপরে বিরক্ত আসে, কিন্তু হালালের উপরে কখনো বিরক্ত আসে না। কথা কি বুঝতেছেন আপনারা? তো যাই হোক, এদিক সেদিক যাব না, লম্বা হবে। আজকে হারাম জিনিসকে প্রমোট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে রূপান্তর নামের একটি নাটক, এদেশের একজন অভিনেতা, আমি তার নাম সঠিকভাবে বলতে পারি না, আপনারা জানেন, জোভান নাকি না, কথা কয় না। এটা রূপান্তর নাটক, ওই যে ট্রান্সজেন্ডার নিয়ে যেটা আমরা কথা বললাম এর আগে, লিঙ্গ পরিবর্তন করা, এটাকে নিয়ে একটা নাটক তারা তৈরি করেছে, রূপান্তর। বাংলাদেশের সকল মুসলিম নর নারী ওলামা ইকরাম, আলেম ওলামা যখন ফেসবুকে এটা পোস্ট করলো যে যারা এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য, সমকামিতাকে প্রমোট করার জন্য এই রূপান্তর নামের একটি নাটক তৈরি করেছে, এখনো সময় আছে, এই নাটক তাড়াতাড়ি পরিবর্তন করো। ওয়ালটন কোম্পানি এটার বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলেন, কথা কি বুঝতে পারছেন? বিজ্ঞাপন মানে এটাকে প্রমোট করেছিলেন, তারা সহযোগিতা করেছিলেন। সবাই বলতেছে ওয়ালটন যদি এর সাথে জড়িত থাকে, আমরা ওয়ালটনের পণ্যকে বয়কট করব। আলোচনা যখন চলতেছিল 3-4 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে, যখন এই রূপান্তর নাটককে নিয়ে সবাই যখন আলোচনা করতেছিল, প্রতিবাদ করতেছিল, একত্রিত হয়েছিল, তখন ওয়ালটন কোম্পানি দুঃখ প্রকাশ করে বলেছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের বিজ্ঞাপন দিই, কিন্তু আসলে এই ধরনের একটা নাটক হয়েছে এটা আমরা জানি না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত পায়, মুসলমানেরা কষ্ট পাবে, এমন কোন কাজের সাথে আমরা ওয়ালটন জড়িত থাকতে পারি না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, আর আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করতেছি, এবং ভবিষ্যতে আমাদের এদেশের মুসলমান ভাইয়েরা কষ্ট পায়, ইসলামের বিরুদ্ধে যায়, এমন কোন কাজ আমরা করব না। বলেন আল্লাহু আকবার। এই রূপান্তর নাটক যারা বানিয়েছেন, যারা এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চান, যারা সমকামিতাকে প্রমোট করতে চান, তারা এই ধরনের জঘন্য একটা চিন্তা থেকে নাটক তৈরি করেছেন, কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা প্রতিবাদ করতে হবে। আমরা যখন এই নাটকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ইউটিউব চ্যানেল থেকে এই নাটকটাকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা ডিলিট করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানেরা যদি জেগে ওঠে, এইটার দ্বারা প্রমাণ হয়েছে, আমরা যদি সকলে যে কোনো হারামের ব্যাপারে একমত হই, যে হারাম কাজ করবে না, চলবে না, অশ্লীল কাজ চলবে না, কোন নাটক সিনেমা মাধ্যমে এদেশে ইসলামকে বিকৃত করা হবে, হারাম কোন কাজকে প্রমোট করা হবে, সমকামিতাকে প্রমোট করা হবে, এদেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করা হবে, এমন কোন অশ্লীল নাটক, গান বাজনা, সিনেমা এদেশে চলবে না। প্রতিবাদ করতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাটক সিনেমা যেখানে আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা, সমকামিতাকে প্রমোট করার জন্য এর আগে শরীফ থেকে শরীফার গল্প আমরা ওলামা ইকরাম প্রতিবাদ করেছি, এটার থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আজকে যখন এই রূপান্তর নাটকের মাধ্যমে এই জোভান থেকে জোভানা, এই ছেলেটার নাম, এই উল্টা পাল্টা নাটক তৈরি করেছে, মানুষকে, একটা পুরুষকে কিভাবে হিজড়া বানাইতেছে, কথা কন নাকি আপনারা? এমনিতে যে কয়জন আছে ওদের জ্বালায় অতিষ্ঠ, ওদেরকে নিয়ে আমরা টেনশনে থাকি। হিজড়ারাও মানুষ, সমাজে তাদেরও অধিকার দিতে হবে, তারা এদেশের ভোটার, এমনকি এদেশের চেয়ারম্যানও হয়েছে, কথা কন ঠিক কিনা? আর রংপুরে এমপি হতে গিয়ে রানিয়ার এমপি হতে পারলো না, অনেক চেষ্টা করেছে। তো এরা এগিয়ে যাচ্ছে, এদের সামাজিক অধিকার আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী ভাতা দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, আমাদের আপত্তি নাই। আল্লাহ আমারও হিজড়া বানাইতে পারতেন, আপনাকেও বানাইতে পারতেন, এদেরকে নিয়ে আমাদের সমস্যা নাই। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা এই ট্রান্সজেন্ডারকে নিয়ে।
আমাদের সমস্যা সমকামিতাকে নিয়ে, কথা বলে ঠিক কিনা? কারণ কওমে লূতকে আল্লাহ পাক এই সমকামিতার কারণেই ধ্বংস করে দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? সেই ধরনের কোন কুচক্রী মহল এই দেশে যদি আবারও সমকামিতাকে প্রমোট করতে চায়, আমাদের দেহে রক্ত থাকতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ। কোন অশ্লীলতাকে, কোন হারাম কাজকে, অবৈধ কাজকে বাংলাদেশে চালু করতে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সেটা বইয়ের পাতায় হোক, নাটক হোক আর সিনেমায় হোক, কোন জায়গায় মেনে নেওয়া হবে না। এই নাটক তারা ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই ধরনের কোন সিনেমা যদি আসে, আমরা সিনেমা হলের সাথে হলের সামনে যে আন্দোলন করব। এ কথা কন নাকি আপনারা? কারণ কওমে লূতের সেই জঘন্য সমকামিতা আমাদের দেশে আমরা প্রমোট করতে দেব না। লন্ডন থাক, আমেরিকা থাক, কোন দেশে আছে ওইটা আমরা দেখতে চাই না। আজকে দেখলেন না বাগেরহাটে এক মেয়ে ফেসবুকে টিকটক আইডিতে পরিচয় হয়া ওই মেয়ে গেছে পরে বিয়ে করতে, মেয়েকে বিয়ে করতে গেছে। কথা বোঝেন না? তো লোকজন মনে করতেছে মেয়ের বান্ধবী, এই বুঝে একবেলা রাতের বেলা থাকতে চাই। আমরা রাতের বেলা মেয়ে কি করছে ওরাই ভালো জানে। এখন সকালবেলা বলে ও আমার বউ। কিভাবে বউ? বলে কোরআন সামনে রেখে শপথ করে বলেছি ও আমার বউ, আমি ওর স্বামী। এই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যে মহিলা গেছে, এই ওটা হলো স্বামী। আর ওই বাগেরহাটের যে মেয়ে, এই মেয়ে হলো বউ। মেয়ে বিয়ে, কথা কয় না? এটার নাম কি? সমকামিতা। ছেলের প্রতি আকর্ষণ, মেয়ের প্রতি আকর্ষণ। এই জঘন্য বিকৃতি যৌনচার বাংলাদেশে চলবে না, কথা বলে ঠিক না? বাগেরহাটের প্রশাসনের ভাইয়েরা যখন দেখেছে এলাকায় পরিবেশটা এরকম দাঁড়িয়েছে, তখন যে মেয়েটা স্বামী বলে বাগেরহাটের একটা মেয়েকে বিবাহ করতে চায়, ওই মেয়েটা ওই স্বামী মানে মহিলা বিয়ে করছে, মেয়েকে বিয়ে করছে, কথা কি বলছেন? তখন ওই মেয়েটাকে নিয়ে যায় তার বাপ আর মার হাতে পৌঁছায় দিয়েছে, আপনার মেয়েকে সামলান, ভালো বানান, পারলে তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কয় না কে? আচ্ছা বলেন তো, এগুলো কি কমন সেন্স আছে এদের? কথা কয় না কে? এদের কোনো সাধারণ জ্ঞান নাই। একটা নারীর প্রতি কেমনে আকর্ষণ? নারী পুরুষের প্রতি আকর্ষণ হবে, পুরুষ নারীর প্রতি আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই দেশে পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই জঘন্য একটি অপরাধ, এই জঘন্য একটি হারাম কাজ বৈধতা দেওয়ার লাইসেন্স হাতে নিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা যদি জেগে উঠি, এরা এই অবৈধ জঘন্য খারাপ কাজ এ দেশে চালু করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বাংলাদেশে মুসলমান আমরা জীবিত থাকতে সমকামিতাকে আমরা প্রমোট করতে দেব না, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যানারে আসুক, নাটকে আসুক, আর বইয়ের পাতায় আসুক, আর সিনেমা হলে আসুক, আর কোন নেতার মাধ্যমে আসুক, এটা আমরা মেনে নেব না। ইনশাআল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের মনের ভিতরে, কষ্ট নেবেন না বাজান। এজন্য যুবক রে, যে রূপান্তরের নাটক এই তৈরি করেছে, এই জোভান নামের যে ছেলেটা অভিনয় করেছে, এই ছেলেটা শুনেছি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো, নিজেকে মুসলিম দাবি করো। ও নাট্য অভিনেতা প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাও যে এই নাটকে অভিনয় করে আমি ভুল করেছি, আমি এই নাটকে অভিনয় করে অপরাধ করেছি, আপনারা আমাকে মাফ করে দেন। আমি সরাসরি একটা কুফরি কাজ করেছি। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? জোভান তুমি একজন পুরুষ, ও জোভান তুমি একজন পুরুষ, কিভাবে মহিলা হিজড়া সাইজা নাটকে অভিনয় করলা? এখনো সময় আছে, জাতির মানুষের সামনে দুঃখ প্রকাশ করে বলো, এমন অভিনয় করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন অন্য নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই কাউসারের পানি আমার ভাইয়েরা মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, হাসরের ময়দানটা জমিনটা হবে তামার জমিন। সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গলবে, ঘামে পৃথিবীটা সয়লাভ হয়ে যাবে। এ বাজান গো আমার, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে থাকবেন, আর হাজার হাজার উম্মতেরা হাউজে কাউসারে পানি পান করার জন্য রওনা করবেন। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রওনা করবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক উম্মতকে দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কি সেই দুইটা অপরাধ? কি সেই দুইটা অপরাধ জানার দরকার? না না কিছু লাগবে না, এদিক খেয়াল করেন। কয়টা অপরাধ? কথা কম। আচ্ছা ঘুমাইছেন? একটু জেগে ওঠেন। লিল্লাহি তাকবীর। তাকবীর হলো মুসলমানের হাতিয়ার। তাকবীর দিবেন, হাতে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন। কথা বলে ঠিক কি না? একটু জায়গা ওঠেন, জায়গা ওঠেন। শোনেন শোনেন, আলোচনা শেষের দিকে আসছে, মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে আল্লাহ ডেকে বলেন, নবী গো, দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। আমার নবীজি এই কথা শোনার পরে নবীজির উম্মতেরা ভালো করে বুঝবেন, যাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, যাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটে যাবে, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর আপনি আমি পান করার জন্য যাব। ভালো করে বুঝবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায়া দেবেন। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, বাজান গো আমার, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কারণ বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। একবার যদি হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে জুটে যায়, আর আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণী? কথা কয় না ভাই? আরশ, এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা কিয়ামতের ময়দানে একটা ভিআইপি গ্যালারি। এখান থেকে বসে আল্লাহর প্রিয় গোলামেরা আখিরাতের ফাইনাল খেলা উপভোগ করবে। কথা বলেন ঠিক কি না? হাউজে কাউসারের পিয়ালার পানি আর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতে যাবেন, আর টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে আমার রবকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কি এটা হবে না তো? একবার কষ্ট হচ্ছে আপনাদের? যেদিকে যায় খালি জ্বালা জ্বালা জ্বালা। এমনি কি উনি ডায়লগ দেয়? আসলেই জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, ওয়াজ করতে গেলেও জ্বালা। এক বক্তাকে দিয়ে একবারই হবে। আগে কি করছিলেন? মানে একটু ওয়াজ চলতেছে, লোকজন আছে, আপনাদের আর ভাল লাগতেছে না যে তাড়াতাড়ি শেষ করে দেন। যে স্লিপ দিছে খালি বললেই ময়দান ফাঁকা হয়ে যাবে। বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এখন মূল জায়গাটা থেকে নিয়ে যান। মেসেজ যা দেওয়ার এখন দেব। কথাকে বুঝাইতে পারলাম?
এখন এদিক খেয়াল করেন, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এবার শোনেন শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি চাইলেই পাবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারে জীবনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গুনেও শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন পান করবেন, এই দৃশ্যের মুখোমুখি হতে চান না? রসুলকে দেখাও হবে, আবার রসুলের হাতের পিয়ালার পানিও পান করা হবে। কি সৌভাগ্যবান তারা! আল্লাহ যেন সেই কাতারে আমাদেরকে শামিল করেন, জোরে বলেন আমিন। চাইলেন আর ভাইলেন, একটু কষ্ট করা লাগবে না? আমি দিনাজপুরে আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাজান আমার এক বদনা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাছ পথে আচার খাইয়ে পুড়ে গেছে, বুঝেন তো নাকি? আচার খাইয়ে পুড়ে গেছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়িয়ে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। সামনে এসে ভাই ভালো করে বোঝেন, বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাছ পথে আচার খাইয়ে পুড়ে গেছে, ব্যথা মনে হয় পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে, ভালো করে বুঝবেন। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথাকে বুঝতে পারছেন? এ বাজান গো আমার, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দেবেন। এখন হাউজে কাউসারের পানি পান করতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আপনি হয়তো বা মসজিদে গেছেন, পুরাতন যারা মুসল্লি আছে ওরা দেখে আপনাকে টিটকারি মারি, বাপ রে বাপ উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম টিটকারি মারার এক শ্রেণীর লোক আছে না? যারা এরকম করে এরা ভালো না। একজন মুসলমান মসজিদে আসছে নামাজ পড়তে, আপনি উৎসাহ দেন, টিটকারি কেন মারতেছেন, ঠাট্টা কেন করতেছেন? আপনারা খুশি হয় বলেন ভাই আপনি মসজিদে আসছেন, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ যেন সালাত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। একটা যুবক ছেলে দাঁড়িয়ে রাখছে, বউকে নিয়ে ঘুরতে গেছে, মানুষ বলে ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি, কথা কয় না খেয়ে। এখন বউ বাড়িতে এসে মেজাজ গরম করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের দাড়ি সুন্নত পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, আমাকে বলতেছে হুজুর আপনার মেয়ে কি কি নেবে চয়েস করতে বলেন। আমি তখন এটা মেয়ে না রে, ওটা আমার বউ। তখন বলেছে ও হুজুর ভুল হয়ে গেছে, কথাকে বোঝেননি, রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পানি পান করতে চাইলে আপনাকে আমাকে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? একটু দুই আঙ্গুল তুলে দেখেন, বলেন তো কাজ কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? সেটা আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। জেনারেটরের ব্যবস্থা আছে ভাই? একই বক্তাতে দুইবার কালেকশন করলে হবে না তো? ঠিক আছে ঠিক আছে, এটা বেমানান, দেখতেও খারাপ দেখা। আর 15-20 মিনিট থাকলে কাম হয়ে যেত, শেষ। গরিব ভাষা মানে গরিব ভাষা প্রাপ্তি। আমার বাবা বলতেন ছেলে মারা গেছে, আমার বাবা রানিং অবস্থা মারা গেছে। হ্যাঁ তুমি গেলাম সুযোগ পাইছে, ভাইগে গেছে, দেয়নি দেয়নি। আমিও ফাঁকা করে চলে যাবো এখন। এ ভাই চালু করো।
উপজেলা। আমি আবার পরে আমাদের এই রবিবার ঢাকা সামনে লাগবে 23 তারিখ, সামনের মাসে মে মাসে কি নাম আপনার? আরমান, আরমান শেখ। আল্লাহ কবুল করুন। ওনার বাবা চেয়ারম্যান ছিল, উনি একটু দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি চেয়ারম্যান থাকা অবস্থায় মারা গেছেন না? আরমান শেখ, ওনার ছেলে একটু আপনাদের খেদমত করতে চায়, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাবার মতোই সম্মানিত করেন, জোরে বলেন আমিন। বুঝছি আপনারা বিদ্যুৎ না থাকার সুবাদে বলছে হুজুর আসছে ঢাকা, আমরা করি প্যান্ডেল ফাঁকা। আমি এখন আর কথা বাড়াতে চাচ্ছি না, এখানে দোয়া করে দেয় নাকি বলেন, শুধু আয়াতটা শেষ করে দিই, আয়াতটা, আর কিচ্ছু না, এদিক সেদিক যাব না। দুইটি কাজ বলেন, কাজ করতে হবে কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? খালি মসজিদের নামাজ তাকওয়া বানাইলে হবে না, মসজিদের নামাজ তাকওয়া রাখলে হবে না, নিজের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আর তাকওয়ার আয়না যদি কারো কলিজে একবার বসে যায়, এর পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে মসজিদে সালাত আদায় করব একমাত্র কার ভয়ে আর কাকে খুশি করার জন্য? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারা নামাজ যদি নামাজের মতো আদায় করো, পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে যদি আমি আল্লাহকে সিজদা দাও, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ বলে গোলাম তোদেরকে আমি আল্লাহ পাক দুইটা জিনিস দেব। এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে দেব, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার আমি সেই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো রিজিক দাতা কে? উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক কে? আরো জোরে বলেন তো কে? কথা বোঝেন নাই? রাজ্জাক কে? রিজিক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত আছে, রাতের বেলায় চিল্লায় কু কইয়া, ওর নাম কি? শিয়ালের নামে দিনাজপুরে কি ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে বাসায় ফেরায় দেয় কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাকলুকাত, আল্লাহ কি না খাওয়ায় রাখবে? তাহলে গোলামির মাধ্যমে আল্লাহ রিজিক বৃদ্ধি করবে। কথা বলে ঠিক কিনা? সকালবেলা রিক্সা চালক, ভ্যান চালক খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পকেটে 500 টাকা, 700 টাকা, 1000 টাকার ব্যবস্থা করে দেয় কে? টের পাচ্ছেন না? না, আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, ইবাদত যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো,
তোমার জীবনে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তাআলা সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন তো আমাদের অন্তরে এখন ভয় আছে না নাই? এই বাজারের নাম কি হলো? মুটুনি হাট। এই বাজারে বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে, মনে করেন গ্রাম হলো রসুলপুর, এখান থেকে 4 কিলোমিটার দূরে, মনে করেন উদাহরণ 2 লাখ টাকা নিয়ে রাতে 2টায় রওনা করেছে। আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চোর টাকা ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরির ভয়, ডাকাতির ভয়, দর্শনের ভয়, খুনের ভয় সমাজে আছে না নাই? আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে। কথা কন ঠিক কিনা? পথে ঘাটে কিশোর গ্যাং করে হয়ে গেছে, খালি খুন ধর্ষণ আছে না নাই? এদেশের চুরি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যেত। বালুশের জন্য কোটি টাকা বরাদ্দ করা লাগতো না, কলার গাছ কোটি টাকা দিয়ে কেনা লাগতো না, জানালার পর্দা কোটি টাকা দিয়ে কেনা লাগতো না। আজকে সব জায়গায় দুর্নীতি, 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 দুর্নীতি করতে করতে সোনার দেশটা পুরে হয়ে গেছে শেষ। কথা কন না কেন? করেন সমস্যা নেই। আমি কি কারো নাম নিয়েছি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা, আমরা এই সোনার দেশটা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সমাজের নিরাপত্তা নাই। আমি একটা অবাক হয়ে গেলাম। এই যে জেলার নাম হলো শরীয়তপুর, আপনারা নাম শোনেননি? এই শরীয়তপুর জেলায় নতুন একটা পার্ক ঈদ উপলক্ষে উদ্বোধন করা হয়েছে। নতুন একটা পার্ক, শিশুদের খেলার জায়গা। আরে 5টা ছেলে, গরিব মানুষের বাচ্চা, গরিব মানুষের সন্তান, এই 5টা শিশু বাচ্চা আরে টাকা না থাকার কারণে পাঁচির টপকে ওই শিশু পার্কের ভিতরে ঢুকছে, একটু ঘোরাফেরা করতেছে। ওখানকার নিরাপত্তা কর্মী যারা আছে ওরা তাকায় দেখে ছেলেগুলো টিকিট কাটে নাই, তখন ওদেরকে ধরেছে, বলে এইবার কান ধরে ওঠ আর বস, ওঠ আর বস। এরপরে মোরগের মতো বানাইয়া আমার ভাইয়েরা কানটা নিচের দিকে ধরায় হাঁটুর ভিতর দিয়া, ওই যে মোরগের লড়াই যেভাবে বানায় দেখেন আপনারা, ওইভাবে নিয়ে ছোট্ট বাচ্চাদের কান ধরাইয়া উঠা বসা করাইলো। নতুন একটা পার্ক, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা দেখতে এসেছে। আজকে সমাজে যারা এই যে ধরনের বিনোদন পার্ক গুলো তৈরি করতেছেন, মানুষের বিনোদন পিকনিক স্পট গুলো তৈরি করতেছেন, আজকে ছোট বাচ্চা ঈদের আনন্দ করতে 5টা শিশু যখন চলে গেছে, এদের সামনে যে আচরণটা করা হলো, বলেন তো এই আচরণটা কি মানবিক আচরণ হয়েছে? কোন মানুষ এই ধরনের কাজ করতে পারে না। পার্ক তো শিশুদের জন্য, যেহেতু এটা শিশু পার্ক, ছোট ছোট বাচ্চা গেছে, টিকিট কাটে নাই, গরিব মানুষের সন্তান, তাহলে এদের সাথে কেন আপনি খারাপ ব্যবহার করবেন? আমার ভাইয়েরা, আমরা চাই যারা শিশুদের এইরকম সুন্দর একটি জায়গায় ঢুকতে বাধা দিয়েছে, টিকিট কাটা লাগবে, আর বাপ মা বুঝবে ছোট বাচ্চা ভুল করে ঢুকে গেছে, তাই বলে এইভাবে কেন আচরণ করতে হবে সেটা আবার ভিডিও করে মিডিয়াতে প্রচার করে দিয়েছে, যাতে মানুষ সাবধান হয় আর কোনো বাচ্চা যেন পাঁচির টপকে পার্কে না ঢোকে। আমার ভাইয়েরা, আজকে সমাজে যা যা চলতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষের মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে গেছে। ছোট বাচ্চার প্রতি আমরা ইহসান করি না, দয়া মায়া করি না, আর নিজেকে পাক্কা মুসলমান দাবি করি। শিশুদেরকে আমরা ভালোবাসতে জানি না। কথা বলেন ঠিক কি না? রাসূল শিশুদেরকে ভালোবাসতেন, শিশুদের সাথে ভালো আচরণ করতেন। কথা কয় না? ছোট ছোট বাচ্চা পাইলে রাসূল কোলে নিতেন, চুমা খাইতেন। এক সাহাবী ডেকে বলে, হুজুর আমার অনেকগুলো সন্তান, কাউরে কোলেও নিতে ইচ্ছা হয় না, চুমা খাইতেও মনে চায় না। রাসূল বলে, তোমার অন্তরে যদি আল্লাহ দয়া মায়া না দেয় তো আমি কি করতে পারি? আল্লাহু আকবার বলেন। এক ছোট্ট বাচ্চা মসজিদে নবীর আশেপাশে খেলা করতেন। আমার রাসূল বলে, তোমার সেই পাখিটা কোথায়? ছোট্ট বাচ্চা কেঁদে দিয়েছে, কান্না করতে করতে বলতেছে, হুজুর আমি একটা ছোট মানুষ, একটা পাখি নিয়ে খেলা করি, তার খবরও বিশ্ব নবী জানে। বলেন আল্লাহু আকবার। আর আমরা শিশুদের সাথে খারাপ ব্যবহার করি। একটা পার্কে 5টা শিশু না বলে না টিকিট কেটে ঢুকেছে, তাদেরকে কেন পিটাইতে হবে? কেন আঘাত করতে হবে? কেন কান ধরে ওঠা বসা করতে হবে? আপনি ঈদ উপলক্ষে একটু ছাড় দিতে পারলেন না? যারা এই শিশুদের সাথে এই পার্ক কর্তৃপক্ষ এরকম আচরণ করেছে, এদের এই বিচারের আওতায় আনা উচিত। কথা বলে ঠিক কিনা? দালালি কোলাকুলি করে, লাফালাফি করে, বিভিন্ন পার্কে অশ্লীলতা চলে, সেখানে তোমরা যাও না।
আর ছোট বাচ্চা একটু না বলে পাশে টপকে ঢুকছে, ছোট মানুষ ভুল করেছে, হাসতে হাসতে ওদেরকে মাফ করে দেন। কথা বলেন ঠিক কি না? ছোট বাচ্চার প্রতি আমরা পর্যন্ত ভালোবাসা দয়া মায়া করতে পারি না, আমরা কি আর মানুষ আছি ভাই? এই জন্য আজকে সমাজে বন্ধু বন্ধুকে খুন করতেছে, মা বাবা সন্তানকে হত্যা করতেছে, আজকে ঋণের চাপে আত্মহত্যা করে মানুষ মারা যাচ্ছে। আজকে সমাজে যা যা চলতেছে বলে শেষ করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি এত কথা বাড়াবো না, রাত অনেক হয়েছে, আপনাদেরকে কষ্ট দেব না। এই জন্য আসুন, আমরা সমাজকে পরিবর্তন করতে হলে আগে মানুষ হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো, নামাজের মাধ্যমে গোলামি করবো কার? তাহলে রিজেকের ব্যবস্থা করবেন কে? নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে পাওয়ার আশায় 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলও সুন্দর হওয়ার দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে কাঁচা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। জ্বালাইলো, খুব জ্বালাইলো, শেষে এসে হয়েছে। সুন্নত সুন্নত এইভাবে এরকম ব্রেক দিলে তো আসলে আলোচনার গতি থেমে যায়। কথা বোঝেন নাই? তো যাই হোক, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। তাহলে আমরা 1 নাম্বার সালাত আদায় করব। 2 নাম্বার অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতর থাকা পশুসুলভ আচরণকে করবা কুরবানি করা। এরপরে এদিক খেয়াল করেন, শুধু গরু ছাগল কুরবানি করার নামই কুরবানি নয়, নিজের জীবনের সমস্ত ত্রুটি অন্যায় অপরাধকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? আর আমরা কি করি? 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, এমন গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির দিনে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। নিয়ে যা বলে হুজুর জবাই করেন। হুজুর বলতেছে ভাই এই দুর্বল গাভী জবাই করা যাবে না। কয় হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে গোশত সেট করা আছে না নাই? এরকম দুর্বল অসহায় গাভী জবাই করলে হবে না ভাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলে তাসুরুন নাযিরিন, তোমরা একটা চমৎকার গাভী জবাই করো, হুষ্টপুষ্ট সুন্দর দেখে। কথা বলে ঠিক কিনা? একটা হুষ্টপুষ্ট সুন্দর দেখে গাভী জবাই করা দরকার আছে না নাই? ভালো দেখে জবাই করবেন। আর কিছু লোক আবার কুরবানি করার সময় বড়াই করে, 5 লাখ টাকা গরু কিনে নিয়ে এসে রাস্তার মোড়ে বাঁধে রাখে। কার কুরবানি? কয় তালুকদার। কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানই তো 4 মণ গোশত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা, কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে ওইটাকে আল্লাহ কবুল করবে। তাহলে অন্তরে তাকওয়া দেখে আল্লাহ কুরবানি কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 15-20 হাজার টাকার একটা ছাগলও কুরবানি দেন, নিয়ত যদি সহি থাকে, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিতে হলে 3টা বিষয় খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল। নিয়ত সহি বোঝেন তো, যে কুরবানি জামাইয়ের জন্য না, ছেলে মেয়ের জন্য না। অনেকে আবার চিন্তা করে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও, সুদের টাকা নিয়ে হলেও দেব। ভাই হবে? এই কুরবানি হবে? হবে না। কুরবানি দেওয়াবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ছেলে মেয়ে তো গোশত খাবে, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব দুঃখীকে দিয়া, পাড়া প্রতিবেশীকে দিয়েই তো খাবেন। কথা বলেন না কেন? নাকি আসমান থেকে ফেরেশতা বিকেলে বস্তা নিয়ে আসে দিনাজপুরে, এই বস্তার ভিতরে গোশত তোলো, আসমানে নিয়ে আমরা ঘুরে করে খাবো? তাহলে আপনি তো খাবেন, আগেই খাওয়ার নিয়ম। হাই রে মুসলমান, গরু নিয়ে আসে হিসাব করে, এই যে চুটের যে গোশত, এটা কি কোন আপনারা? ষাঁড় গরু থাকে এই জায়গায়, চুট চুট গোয়াস বিভিন্ন জায়গায় নানান কিছু বলে, এই গোশতটা খুব টেস্ট।
মুসলমান, আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। এক নাম্বার কি বললাম? নিয়ত সহি যে কুরবানি আল্লাহর জন্য। দুই নাম্বার টাকা হালাল, ইনকামটা হালাল হওয়া লাগবে, বৈধ ইনকাম, কথা কন না কেন। তিন নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি করবেন। আল্লাহ কি বলতেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলে ঠিক কি না? আমরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি সবার সাথে কুরবানি দেই, কথা কোন ঠিক কি না? আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দিকে বলে নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে, আপনার সন্তানগুলো মারা গেছে, ওই আবুল হাবুদ বা সাইবার সমালোচনা করে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো। নবী গো, আপনার ছোট্ট সন্তানগুলোকে শিশুকালে আমি আল্লাহ নিয়েছি, ও নবী কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার ভালোবাসার জন্য জীবনটাও দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের রুহানি সন্তান। তামাম পৃথিবী বর্তমানে এদিক খেয়াল করেন 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। ওই ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করলো, ওই জালেমেরা দেয়াল থেকে কার্টুন নামাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কি না? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নই তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ফ্রান্সের লোকেরা কার্টুন প্রদর্শন কেন করে? মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। নবীকে যারাই গালি দেবে ওদের জন্মের ঠিক নাই। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছিল। আল্লাহ আসমান থেকে আর সহ্য করতে পারলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেয়। নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ আছে? যে নবী 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আরবিতে আযীম এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, সেই নবীকে গালি দেয় আজেবাজে ভাষায়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলেন নবী আপনি এত বড় কথা বললেন, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে হলো তার মা। কথা কয় না, বাপ কিন্তু জানে না, মা জানে। কথা কয় না, ভালো করে বুঝবেন। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। কথা কি বুঝতে পারছেন? যায় বলে ও মা, আমার নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ভালো করে বলো তো মা, আমি কি আসলে জন্মে আমার সমস্যা আছে? নবী আমাকে বলেছেন আমার নাকি জন্মে ঠিক নাই। ও মা ঝর্ণা, তাড়াতাড়ি করে সত্যি কথা বলবি মা, মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা যা বলবো সত্য বলবো, আমারও বয়স হয়ে গেছে। এইবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে দেখতেছিলাম তোর চাচা ঘুরঘুর করতেছে। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেব রামদানি কমে না ভরে, ওরা বাড়ির ধারে এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কর না করছে, আছে না এরকম দেবর? ভাবির কাছে যা বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি কলেজের ছাত্রী।
ভাবি বলে তুই শুধু এই কথা বলিস, তোর ভাই তো বলেই না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? এখন যে ডিজিটাল ভাবি, আর ভাবি যদি নেককার আল্লাহ ওয়ালা হইতো, যেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর ডিজিটাল ভাবি বলে তুই তো ভাবিকে ভুলেই যাস রে, কথা কয় না। মা বোন যারা বসে আছেন, মা আইলে কর্তৃপক্ষের লোকেরা হুজুর একটু মহিলাদের ওয়াজ কইরেন। আসলে ওয়াজ তো সাজানি আছে, জায়গা মতো যাওয়া লাগবে, তো এত অস্থির হলে হবে? হ্যাঁ, সব রেডি করা আছে। এদিক খেয়াল করে মহিলা মা বোন যারা বসে আছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষায়। এদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা করা হয়েছে, কথা কয় না? এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। দেবর আর দুলাভাই, কথা বোঝেন নাই মানে? এই দুলাভাই বাড়িতে আসছে, এই শাশুড়িরা হলো এক নাম্বার খারাপ। এই ডিজিটাল শাশুড়ি কি করে? খাবারের প্লেটে ফল ফুড দিয়ে সাজাইয়া তার 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই ফলের প্লেটটা, খাবারের প্লেটটা তোর দুলাভাইকে দিয়া। বলেন তো এই যুবতী শালী দুলাভাইয়ের সামনে যাওয়া জায়েজ না হারাম? কথা কয় না, জায়েজ না হারাম? শাশুড়ি হলো মায়ের মতো, সে খাবারের প্লেটটা নিয়ে সামনে যাবে, বাবা জামাই খাও, আমি তোমার মায়ের মতো, খাও বাবা, সিয়ারা খেন জানি বেজে যাচ্ছে। নিজের প্রতি যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করো, বাবা দিন দিন শুকায় যাচ্ছ, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে। শাশুড়ি মায়ের মতো জামাইয়ের খোঁজ খবর নেবে, দুইটা গল্প করবে, কথা বলবে, জায়েজ জায়েজ। কিন্তু যুবতী শালী খাবারের প্লেট নিয়ে দুলাভাইয়ের রুমে ঢুকেছে। দুলাভাই তখন বলতেছে, এই পাগলি, আমি কি এগুলো ফল ফুড খাইতে আসি? আমি আসি এক নজর তোরে দেখার জন্য। শালী তো বেহুশ, অজ্ঞান হবে হবে ভাব। তখন বলতেছে, শোন বিকেলে তোরে নিয়ে মোটরসাইকেলে একটু দিনাজপুর নিউ মার্কেটে যাব, রাজি আসিস? বলে, দুলাভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতেও রাজি, কথা কয় না? এইবার এই যুবতী শালীকে মোটরসাইকেলে পেছনে নিয়ে দুলাভাই বসেছে। শালী বড় আপার স্বামী তো সম্মান দেখাইয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, একটু গ্যাপ রাখছে। কিন্তু দুলাভাই তো সেই শিয়ানা, বুঝেননি? ব্রেক তো না হাইড্রোলিক ব্রেক না কি কয়? হ্যাঁ হ্যাঁ, বুঝেন তো নাকি? আরে বাবা, একটু হালকা রাস্তার গ্যাপ পাইয়া দুলাভাই এমন ব্রেক করছে, এক ব্রেকে শালী ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলাভাই চাপিয়ে ধরছে। বলে আর একটু হলে পড়ে যাইতাম, কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলে যাই, মা এই দুইটা পুরুষের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন। দেবরের মোটরসাইকেলে উঠবেন না, দুলাভাইয়ের মোটরসাইকেলে উঠবেন না। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের জন্য অনেক আলোচনা হওয়া দরকার, কিন্তু সংক্ষিপ্ত কথা হলো আপনারা পর্দায় থাকলে নিরাপদ থাকবেন। পর্দা হলো ফরজ, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারীর সিকিউরিটি দিবে, নিরাপত্তা দিবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, কথা কোন ঠিক কিনা? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা বিউটি পার্লারে সাজতে উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাতে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। মনে রাখবেন, মাছ যদি পচতে যায়, পচা মাছে মাছি কম না বেশি? হ্যাঁ, যে মহিলারা রাস্তাঘাটে যাইতেছেন আর বলতেছেন মানুষ আমাদের তাকায় আছে, কেউ ভালো নজরে তাকায় নাই, সবাই দুষ্ট লোকের মাছির নামে নজর দিয়েছে, কথা ঠিক কিনা? বাড়িতে এসে বলে, বল্টুর বাপ পুরো গ্রামের মানুষ আমারে ভালো বলে, খালি তোমার কাছে ভালো হতে পারলাম না। তুমি কি গ্রামের সবাইকে সার্ভিস দাও? এক গ্রামের লোক এত ভালো বলে কেন? আগে স্বামীর কাছে ভালো হ, কথা ঠিক কিনা? বল্টুর মায়ের প্রশংসা পুরো গ্রামে, খালি স্বামীর কাছে প্রশংসা নেই, তাহলে বুঝবেন ওই মহিলার সমস্যা আছে, কথা কয় না? কে গ্রামের মানুষের কাছে ভালো হলে চলবে নাকি স্বামীর কাছে ভালো হওয়া লাগবে? আপনি বাড়ির
বের হয়ে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাওয়া লাগবে। আর পুরো গ্রাম বোরকা ছাড়া ঘরে, এরকম বউ 2-4 জন আপনাদের নাই? কথা কন। বউ আপনার পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়ে আপনার পর্দায় রাখার দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজ দিয়ে এগুলো হবে না। কথা কন। আপনার বউ কালকে বেপর্দায় বেরোচ্ছে, শেফালি বোরকা পর, তারপরে যা। তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাওয়া লাগে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢাকে বাইরে যা। বুঝেন নে? আচ্ছা আপনারা বলেন, একটা আমের গাছের বয়স 50 বছর হচ্ছে, কয় বছর? ওই আমের গাছের সামনে যদি কালকে কেউ বেড়া দেয়, বেড়া দেওয়া বোঝেন তো কি দেন আপনারা? ঘিরে না বেড়া? তখন মানুষ বলবে কে ভাই 50 বছর বয়স আমের গাছে বেড়া দিচ্ছেন কে? ভাই ছাগলে মুখ দেবে, আম খাবে। তখন ভাই আপনি পাগলা হয়েছেন বাড়ি, দিনাজপুরের লোক আপনি পাগলা হয়েছেন। এই 50 বছর বয়স গাছে, এই গাছ হলে ছাগলে কখনো মুখ দেবে, এই গাছে কখনো ছাগল আম খাইতে পারবে? তাহলে বেড়া দেওয়া লাগবে কোন গাছে? এই আজকে মুটুনি হাট, এখান থেকে একটা আমের কচি চারা, একেবারে নতুন একটা চারা কিনে নিয়ে গেছেন। কাল সকালে যখন এটা লাগাবেন, এর চতুর্থ সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে ছোট। কথা কয় না? এই গাছে ছাগল মুখ দিতে পারে, ছাল সব কামড়ে চাপিয়ে খায় শেষ করবে। কথা কন ঠিক কিনা? তাহলে এই গাছের চতুর্দিকে বেড়া দেওয়া লাগবে। মানুষ তখন বলবে না ভালো কাজ করছে। আর 60 বছর 70 বছরের দাদি নানির গায়ে বোরকা, আর 16 বছরের নাতনির গায়ে বোরকা নেই, মায়ের গায়ে বোরকা, যুবতী মেয়ের গায়ে বোরকা নেই। কথা কন না কে? বাদ দিলাম, এত ওয়াজ করে লাভ কি? কষ্ট পাচ্ছেন আপনারা? বাদ তো। আপনার মেয়েকে পর্দায় রাখবেন না, পরে মরার পরে ঠেলা আপনি বুঝবেন। একটা নারী 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। মাথায় রাখবেন। এখন আপনি কোন কাতারে আছেন আপনি ভালো বুঝবেন। এত ওয়াজ করা লাগে? বউ আপনার কথা শুনবি না। কথা কয় না? এনা পুরুষ ধমক দেন, তোকে দেখার অধিকার আমার, তোকে যেমনি খুশি তেমনি দেখ পরে, তাই বলে বাইরের মানুষ দেখাবো? তোরে এত ক্রিম কসমেটিক কিনে দে কি কারণে রে? আমি দেখি। কথা কয় না? বইয়ের সাথে একটু ভালো ব্যবহার করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না আমার ভাইয়েরা। এজন্য আসুন আমরা যেন আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে আমরা যেন পর্দায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কথা আর বাড়াবো না। ওলীদ বিন মুগীরার মা তখন বলল, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত ছিল যার কারণে আমাকে সময় দিতে পারতো না। তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। এই জন্য নবীকে সেই জামানায় ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল, ওর জন্মের যেমন ঠিক নাই, আজও পৃথিবীর জমিনে